দিনটা শুরু হলো একটু ভিন্নভাবে। আজকে একটা ক্লায়েন্টের ফ্যামিলি ফাংশনের কাজে যাচ্ছি। ধূপ-ধুনো, পূজাপাঠ সবকিছুর মধ্যেই কাজ। সিএনজিতে উঠে রওনা দিলাম ঢাকেশ্বরী মন্দিরের দিকে। আর তন্ময় অ্যাজ অলওয়েজ সকালে উঠেই পরোটার উপর ঝাঁপিয়ে পড়েছে। কিছুক্ষণের মধ্যেই লোকেশনে পৌঁছে গেলাম। মন্দিরের মূল গেট দিয়ে ঢুকে গেলাম ভিতরে। মন্দিরের ভেতরটা বেশ ছিমছাম। ক্লায়েন্টের বাবার একটা ছবি ঝুলানো। আজকে তার শ্রাদ্ধ। দাঁড়িয়ে কিছুক্ষণ ভাবছিলাম, এই মন্দিরে কৃষ্টি, সংস্কৃতি সবকিছুই হয়তো অনেক গভীর। তন্ময় তখন শট নিচ্ছে। ক্লায়েন্ট তার বাবার জন্য পূজা দিচ্ছেন, ধ্যান করছেন। একপাশে দুর্গা প্রতিমা, আশেপাশে ধূপকাঠির ধোঁয়া আর ঘণ্টাধ্বনি। সবকিছু মিলিয়ে ভিন্ন এক সংস্কৃতি আজকে অনুভব করলাম। পণ্ডিতজি তখন মিষ্টির মতো কিছু বানাচ্ছিলেন। শুনলাম ওটাকে নাকি পিন্ডু বলে। পরে ওই পিন্ডু মাছকে খাওয়ানো হয়। মন্দিরের সামনে নাইয়ে নেয়, তখন অনেকে দাঁড়িয়ে, কেউ কেউ মোমবাতি জ্বালাচ্ছে। ক্লায়েন্ট এরপর পুকুর পাড়ে গেলেন, পিন্ডুগুলো হাতে নিয়ে এক একে জলে ছেড়ে দিলেন। তন্ময় পেছন থেকে সব ক্যাপচার করছে। এরপর আমরা উপরে উঠে লাঞ্চের অপেক্ষায় রইলাম। সবাই খাওয়া দাওয়া শুরু করে দিয়েছে। একটু পরেই আমাদের পালা এলো। ফাংশনের এক পাশ আবার আলাদাভাবে স্টেজ বানানো, ওখানেও শ্রাদ্ধের অংশ চলছে। আমরা তখন বসে পড়লাম খাবারের জন্য। এদিকে বাইরে হঠাৎ বৃষ্টি নামলো। বুঝলাম আমার আর বৃষ্টির মধ্যে কোনো এক অদ্ভুত কানেকশন আছে। শেষ পর্যন্ত ফাংশনটা সুন্দরভাবে শেষ হলো। এখন আমরা বাড়ির পথে। আরেকটা দিন, অন্যরকম অভিজ্ঞতা। ধর্ম, সংস্কৃতি, কাজ সব একসাথে দেখা, শেখা আর ক্যাপচার করা হলো আজ।